নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ অনুষ্ঠান বাড়ি স্টাইলে দই পটলের একটি রেসিপি নিয়ে। দই পটল তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো পটল নিয়েছি। পটল আমি একটা পটলকে চিড়ে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি। খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, সামান্য পরিমাণে খোসা রয়েছে। আপনারা ফালি না করেও এই গোটা পটল দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দেবো পটল। পটল হালকা করে ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দই পটলের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ টক দই, যেটা আমি সামান্য পরিমাণে জল দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর লাগছে ভাজা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ রেড চিলি পাউডার। পটল হালকা করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। আবারও পটল ভেজে নেওয়া কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে গোটা জিরে। 10-15 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গুঁড়ো রাখা মশলা। তিন 4 মিনিট মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব কাজু, কিশমিশ ও চিনেবাদাম, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আপনারা যদি শুধু কাজু বাদাম দিয়ে তৈরি করেন তাহলে অবশ্যই এর স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর সাথে দিয়েছিলাম 1 চামচ মতো চারমগজ। যা যা ইনগ্রেডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। এভাবে দই পটল বানালে এর স্বাদ হবে অনুষ্ঠান বাড়ির মতো। আর দিয়ে দেব মিক্সচারের জারটা ধুয়ে জল, যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি। আরও 3-4 মিনিট মশলার সাথে কাজু, কিশমিশ, চারমগজ ও চিনেবাদামের পেস্ট নাড়াচাড়া করে নেব। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা পটল। মশলার সাথে পটল বেশ ভালো করে মিক্সড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। গ্রেভির সাথে পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম, যেহেতু কাজু, চারমগজ, চিনেবাদাম ও কিশমিশ দেওয়া রয়েছে, তলা লাগবার সম্ভাবনা থাকতে পারে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো 1 চামচের 3 ভাগের 1 ভাগ গরম মশলা পাউডার, ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি।
পটলের সাথে কাসুরি মেথি ও গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। 1-2 মিনিট কুক করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এই রেসিপিটি নিরামিষের দিন ভাতের সাথেও সার্ভ করতে পারেন, আবার রুটির সাথেও সার্ভ করতে পারেন। এই নিরামিষ এই দই পটলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।